This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি অনুপ্রবেশকারীর বক্তব্য শোনাবো। সে কি বলছে? সে সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে, মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা তার অ্যাকাউন্টে গিয়েছে। গত 10 বছর আগে সে বাংলায় এসেছে, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে, বাংলায় দুবার ভোট পর্যন্ত দিয়েছে। রোকেয়া বিবির সঙ্গে আমাদের কথা হয়েছিল। কি বলছেন রোকেয়া বিবি? এক্সক্লুসিভ TV9 বাংলায় শুনুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা কেশলার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এই স্যারে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। কেউ বলছেন আছে, কেউ বলছেন এই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। কয়েকদিন আগে পর্যন্ত আমার মনে পড়ছে যে আমার রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ অভিযোগ করছিলেন যে তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, কেউ বাড়ি পাচ্ছে না। কিন্তু বাংলাদেশি হয়ে আমার রাজ্যে এসে সে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে, এমনকি কাজও করছে যেখানে আমার রাজ্যের মানুষ কাজ পাচ্ছে না। দেখো, একেবারেই প্রথম যদি একটা উদাহরণ বলি তাহলে বাঁকুড়াতে আমরা যেটা দেখেছি, আবাসের জন্য যোগ্য সেই বৃদ্ধের মৃত্যুর কথা তুমি ভেবে রাখো, যিনি না খেতে পেয়ে তার মৃত্যু হয়েছিল বাঁকুড়াতে। তারপর সব নেতারা ছুটলেন, রাজনৈতিক নেতারা গেলেন, তার স্ত্রী বললেন যে কিছুই পান না, না লক্ষ্মীর ভাণ্ডার, না আবাসে ঘর পেয়েছেন, না রেশন পান, কিচ্ছু নেই। রাতারাতি সব ব্যবস্থা হয়ে গেল মৃত্যুর ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরে। তুমি যদি দেখো এরপরেও আবাসে ঘর নেই, রেশন পায় না, গরিব মানুষ কাঁদছে। তুমি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, যে আমাদের ঝাড়গ্রাম, সেখানেও একই অবস্থা। অথচ বাংলাদেশি সে এপারে এলো, সে এপারে এসে কি পাচ্ছে? রেশন পাচ্ছে। অর্থাৎ এপারের এই রাজ্যের, এই দেশের গরিব মানুষের পেটের যে ভাত, সেই পেটের ভাতে ভাগ বসাচ্ছে ওপার বাংলা থেকে বেআইনিভাবে এদেশে চলে আসা, মানে অনুপ্রবেশকারী, যে ওই লুকিয়ে বা দালাল ধরে পারে এসছে, সে সেই গরিব মানুষের পেটের ভাতে ভাগ বসাচ্ছে, থালায় ভাগ বসাচ্ছে। এপারের এই রাজ্যের যে মানুষ, এই রাজ্যের যে বাসিন্দা, এই দেশের যে বাসিন্দা, তার পেটের খাবার চলে যাচ্ছে, সেটা ভাগাভাগি হয়ে যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি বা কেন্দ্রীয় সাংসদ, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনি শুনলেন যে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি বর্ডারে। তিনি বলছেন তিনি 10 বছর ধরে বাংলায় আছেন, সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, রেশন পাচ্ছেন এবং অন্যান্য টুকটাক কাজ তো পাচ্ছেনই। আমরা যোগাযোগ করব। তন্ময়, তুমি যে বিষয়টা বলছিলে, যেটা বলছিলাম তোমাকে, তাহলে সে কি পেল? এখানে সে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, আধার কার্ড বানিয়ে নিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট করছে। পরপর তারা আমাদের কাছে স্বীকার করেছে, TV9 বাংলার কথা না, সেটা হচ্ছে ওপার বাংলায় চলে যাওয়ার জন্য বাংলাদেশি। তিনি বলছেন বাংলাদেশে কোথায় বাড়ি, তিনি কিভাবে এসছেন বলছেন এমনি লুকিয়ে চলে এসছে এখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতাম। অর্থাৎ আমার দেশের সম্পদ এইভাবে বেহাত হয়ে যাচ্ছে অন্য দেশের মানুষের হাতে। তার জন্য একটা চক্র রয়েছে। না হলে সে কি করে আধার কার্ড বানায়? আধার কার্ড বানাতে গেলে যে ডকুমেন্টস দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, গতকালকে আমরা দেখেছি সোহরাবের গল্প, সিরিয়াল কিলার, তিহার জেলে ছিল, প্যারোলে বেরিয়েছিল, কলকাতায় ধরা পড়েছে। সে ক্যাব চালাতো, অ্যাপের একটা গাড়ি চালাতো, মানে ওই বাইকগুলো। সেখানে সে তো সেই কোম্পানিকে নথি দিয়েছে, তাহলে নথি কি করে পাওয়া যায়? আমরা দেখলাম আফগান নাগরিক গ্রেপ্তার হচ্ছেন। এটাই তো সবথেকে বড় প্রশ্ন তন্ময়। বারবার এরকম আধার কার্ড তৈরি করা হয়, ভুয়া আধার কার্ড তৈরি করা হয়, ভুয়া পাসপোর্ট তৈরি করা হয়, সমস্ত নথি তৈরি করা, এরকম বারবার চক্রের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা কি এড়ানো যাচ্ছে? কারণ ভিন রাজ্যের দুষ্কৃতী থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশকারী, তারা বাংলায় আসছে, থাকছে, খাচ্ছে, সমস্ত সুবিধা পাচ্ছে, এমনকি কাজ পর্যন্ত করছে। আরো একবার শুনবো বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে আমাদের যখন কথা হয়েছিল এক্সক্লুসিভ, কি বলেছে TV9 বাংলাকে।
আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা আধার কেশোয়ার কাছে কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছেন না? কাগজ নেই, এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর দা, আপনি শুনলেন বক্তব্য, প্রত্যেকের বক্তব্য যে আমার রাজ্যের মানুষ কাজ পাচ্ছে না, সে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ আসছে আমার রাজ্যে, কাজ পাচ্ছে, থাকছে, খাচ্ছে, সমস্ত সরকারি সুবিধা পর্যন্ত নিচ্ছে। কি বলবেন? পশ্চিমবঙ্গে উইপোকা বাস শুরু হয়েছে। উইপোকা যেরকম ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দেয় কাঠ, আসবাবপত্র, সমস্ত কিছু, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের অবস্থানটাও ঠিক একই রকম। ফলে স্বাভাবিকভাবেই এসআইআর যে কাজটা অন্তত করতে সক্ষম হয়েছে, এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করা এবং এদেরকে দেশে তাদের স্বদেশে ফেরত পাঠানো। এতে যেটা সুবিধা হবে, সে আপনি জন্মসূত্রে হিন্দু হোক, জন্মসূত্রে মুসলিম হন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক হলে আপনার যে সাহায্য সহযোগিতার মধ্যে বিদেশি অনুপ্রবেশকারীরা ভাগ বসাচ্ছিল, সেই ভাগ বন্ধ হবে। রাজ্য তার অবস্থানকে শক্তিশালী করবে এবং রাজ্যের মানুষ তার অধিকারকে সুনিশ্চিত করতে পারবে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তিনি কি রিয়াকশন দিয়েছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডারের যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্ট দেখানো দরকার ছিল, সেই ডকুমেন্ট দেখিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকজন যাদেরকে দেখাচ্ছেন, তারা সত্যি যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে থাকেন, তাহলে তারা এই বিএসএফ এর নজর এড়িয়ে এখানে কিভাবে ঢুকলো? তার জবাব তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।